Hello everyone, a very good evening and I welcome you all to Study and Win's new video. সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। স্টাডি অ্যান্ড উইনের এই নেক্সট ভিডিওটা হচ্ছে তোমাদের ত্রিপুরা জিওগ্রাফি যে পার্টটা আমি শুরু করেছিলাম। অলরেডি দুটো ভিডিও আছে, দুটো পার্টের ভিডিও আছে, ঠিক আছে, যেখানে আমি তোমাদের ইন্ট্রোডাকশন প্লাস আরও কিছু যেমন ক্লাইমেট তারপর এইসব নিয়ে ডিসকাস করেছি। এগুলো তোমরা গিয়ে দেখে নিও। লেকস, ক্লাইমেট, ইন্ট্রোডাকশন, ল্যাটিটিউড, লঙ্গিটিউড সব কিছু নিয়ে ডিসকাস করেছি। ইন্ট্রোডাকশন পার্টটা পুরো মোটামুটি শেষ, ঠিক আছে। সো এখানে হচ্ছে পার্ট 3 অ্যাজ মেনি অফ ইউ হ্যাভ বিন রিকোয়েস্টিং আস টু আপলোড দ্য নেক্সট পার্ট অফ জিওগ্রাফি, ঠিক আছে। সো এখানে আমরা ডিসকাস করবো সয়েলস অফ ত্রিপুরা, ন্যাচারাল ভেজিটেশন অফ ত্রিপুরা অ্যান্ড ফ্লোরা অ্যান্ড ফোনা, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের পার্ট 3। এমন করে আমি আস্তে আস্তে পুরো জিওগ্রাফিটা কভার করার চেষ্টা করব। একসাথে তো সম্ভব না, আস্তে আস্তে কভার করার চেষ্টা করব, ঠিক আছে। সো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, সমস্ত এক্সাম রিলেটেড আপডেটস পাবে, সব কিছুর এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ সব কিছু সবার প্রথম পাবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দাও, নট গেট ডিসঅ্যাপয়েন্টেড। আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দাও, যাতে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে ফেসবুক থেকে তোমরা লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট দেখতে পারো, ওকে। নেক্সট হচ্ছে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওইটা লিঙ্কটাও নিচে দিয়ে রেখেছি। ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা মোবাইল দিয়ে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করে আমাদের চ্যানেলটা জয়েন করতে পারো। তোমার যদি কোনো পার্সোনাল ডাউট থাকে বা কোনো কিছু ক্লিয়ারিফিকেশন থাকে, ওইখানে আমরা 24/7 আছি, ঠিক আছে। এনি টাইম ইউ ক্যান আস্ক ইউর ডাউটস। সো এই হচ্ছে। আর মেইন হচ্ছে তোমরা আমাদের ভিডিওগুলো শেয়ার করো। শেয়ারিং ইজ মাস্ট। তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, যাতে করে আমরা ভিউ পাই, সাবস্ক্রাইবার পাই। এগুলো পেলে আমরা উৎসাহিত হই, বুঝতে পেরেছো। তোমরা যখন ভিউ দাও, সাবস্ক্রাইবার বাড়তে থাকে, আমাদের লাইক বাড়ে একটা ভিডিওতে, তখন আমরা উৎসাহ পাই যে না, আমরা যা এফোর্ট দিচ্ছি তোমাদের জন্য, যে মানে এটা কাজে লাগছে, বুঝতে পেরেছো। সবাই খুব খুশি হয়। তোমরা ভিউ করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, ঠিক আছে। চলো শুরু করছি। আচ্ছা, প্রথম টপিকটা হচ্ছে তোমাদের সয়েলস অফ ত্রিপুরা, ঠিক আছে। সয়েলস অফ ত্রিপুরা অলরেডি টাইপসগুলো আমি পার্ট 2 ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে। আমি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম, মানে আগেরগুলো রিপিট না করে, তোমরা আগেরগুলো দেখার হলে আমাদের পার্ট 1 আর 2তে চলে যাও। কী করে যাবে? আমাদের চ্যানেলের প্লেলিস্টটিকে দেখবে, ত্রিপুরা জিওগ্রাফি বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে দুটো ভিডিও পাবে। 1 আর 2 দেখে তারপর এই ভিডিওটা দেখো, ঠিক আছে। যারা দেখেছো অলরেডি, ওদের জন্য কন্টিনিউ করছি, ঠিক আছে। তোমরা লিখতে থাকো, আমি সব কিছু এখানে লেখা সম্ভব না। নাম্বার 1 হচ্ছে রেড লোম অ্যান্ড স্যান্ডি লোম সয়েলস। রেড লোম অ্যান্ড স্যান্ডি লোম সয়েলস, ঠিক আছে। এই সয়েলগুলো হচ্ছে সবচেয়ে বেশি এরিয়া কাভার করে। সেই সয়েলগুলো কি বলেছি? সবচেয়ে বেশি এরিয়া কাভার করে, লার্জেস্ট এরিয়া কাভার করে। মনে রাখবে, এটা টিপিএসসিতে রিপিট হয়েছে অনেকবার, ঠিক আছে। কতটুকু এরিয়া কাভার করে? 4514 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। অলমোস্ট তোমরা বলতে পারো 43 বা বলতে পারো 44% এরিয়া অফ 44% এরিয়া অফ ত্রিপুরা কাভার করে কি? রেড লোম অ্যান্ড স্যান্ডি লোম সয়েল, বুঝতে পেরেছো। এখন তোমাদের জিজ্ঞেস করতে পারে এই সয়েলগুলো কী? এগুলো মনে রাখবে হাইলি অ্যাসিডিক সয়েল, ঠিক আছে। এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? মোস্টলি লো মাউন্টেন এরিয়াসে পাওয়া যায়, ঠিক আছে। আর এগুলোকে আমরা আরেকটা নামে বলি, এটা হচ্ছে লুঙ্গাস। কি বলি এগুলোর নাম? কি? লুঙ্গাস, বুঝতে পেরেছো। তোমরা জানো প্ল্যান্টেশন ক্রপস, যেটা নাকি টি, কফি, ওইগুলো, ঠিক আছে, রাবার, এগুলোর ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয়, ঠিক আছে। তার মানে কি, যেহেতু এই সয়েলগুলো সবচেয়ে বেশি আছে ত্রিপুরাতে, তার মানে নিশ্চয়ই এই সয়েলগুলো আইডিয়ালি সুইটেবল ফর কিসের জন্য? প্ল্যান্টেশন ক্রপস, ঠিক আছে। প্ল্যান্টেশন ক্রপস, তারপর তোমাদের হর্টিকালচার, এইসব, ঠিক আছে। প্ল্যান্টেশন ক্রপসের মধ্যে তোমরা যেমন বলতে পারো টি, রাবার, তোমরা লিখো, আমি বলছি, হ্যাঁ। টি, রাবার, পাইনাপেল মানে আনারস, ঠিক আছে, প্যাডি, সুগার কেন, ঠিক আছে, তারপর খারিফ বিভিন্ন রকমের ভেজিটেবলস, এগুলো, ঠিক আছে। এগুলো এখন কোন কোন এরিয়া কাভার করে? এই সয়েল টাইপটা কাভার করে তোমাদের খোয়াই। তোমরা লিখো, হ্যাঁ, আমি বলছি, সাউন্ডটা বাড়াও, মোবাইলটা রোটেট করো, স্ক্রিনটা করে তোমরা লিখো। সবগুলো এখানে লেখা সম্ভব না, কারণ এটা পেন ট্যাপ, বুঝতে পেরেছো। খোয়াই, তারপরে হেজামারা, তারপর তোমাদের অমরপুর, ওইসব জায়গাতে, ঠিক আছে। এইসব জায়গাতে এই সয়েলটা তোমাদের ম্যাক্সিমাম এরিয়া কাভার করে, বুঝতে পেরেছো? ক্লিয়ার অর নট? যদি না বুঝো ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখো, আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে সয়েল নাম্বার 2। সয়েল নাম্বার 2 হচ্ছে তোমাদের রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি সয়েল। রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি সয়েল, ঠিক আছে। এটা তোমাদের ত্রিপুরার 1/3 এরিয়া কাভার করে। 1/3 মানে কি? 33.05%, বা তোমরা 33% ধরে নিতে পারো, ঠিক আছে। সয়েলটার নাম কি? রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি সয়েল, ঠিক আছে। এই সয়েলটার একটা মহত্ব হচ্ছে, এটার মধ্যে সবচেয়ে বেশি সয়েল ইরোশন হয়। মহত্ব বা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো তোমরা, মহত্ব না, অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে।
তোমাদের কেন বেশি সয়েল ইরোশন হয়, কারণ এটার মধ্যে স্যান্ডস্টোন থাকে বেশি, স্যান্ডস্টোন তোমাদের থাকে বেশি। কিন্তু এটার মহত্ব যেটা, এটা হচ্ছে সয়েলটার মহত্ব হচ্ছে এটার মধ্যে অরেঞ্জ আর পাইনাপেল সবচেয়ে বেশি গ্রোথ হয়, ঠিক আছে। অরেঞ্জ তোমরা জানো কোথায় পাওয়া যায়, জম্পুই হিলস, ঠিক আছে। অরেঞ্জ ফেস্টিভ্যাল কোথায় হয়, জম্পুই হিলসে। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তোমরা বারে পড়ে নিও, ঠিক আছে। সো অ্যাকর্ডিংলি মানে অরেঞ্জ যেহেতু জম্পুই হিলসে আছে, তার মানে তোমরা বলতে পারো রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি সয়েলস কোথায় কোথায় পাওয়া যায়, জম্পুই, লংতরাই, 18 মুড়া, দেবতা মুড়া সব পাহাড়গুলোতে পাওয়া যায়, ঠিক আছে। মোস্ট প্রবাবলি এগুলো পাহাড়গুলোতে পাওয়া যায়। পাহাড়ে তোমাদের স্যান্ডস্টোন আছে, তার জন্য এখানে সয়েল ইরোশন বেশি হয়, আর এই সয়েলটা তোমাদের 1/3 এরিয়া কভার করে। চলো নেক্সট। তারপরে তোমাদের পার্ট নাম্বার 3 বা তোমাদের অপশন নাম্বার 3 বা তোমরা বলতে পারো কি বলবো, মানে থার্ড টাইপ অফ সয়েল, এগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওল্ডার এলুভিয়াল সয়েল। কি বলেছি, ওল্ডার এলুভিয়াল সয়েল, পুরনো এলুভিয়াল সয়েল। এগুলোকে মনে রাখবে, টিপিএসসিতে বারবার আসে এটা। এটার এই সয়েলগুলোকে আমরা বলি আর একটা নামে জানি, এটা হচ্ছে ভাঙ্গার আর খাদারটা হচ্ছে ইয়াঙ্গার, কে ফর ওয়াই ইয়াঙ্গার, আর ভাঙ্গার হচ্ছে ওল্ড, KYBO, এবার মনে রাখতে পারো, ঠিক আছে, KYBO, ঠিক আছে। কী জানি বলছিলাম, হ্যাঁ, ওল্ডার এলুভিয়াল সয়েল কতটুকু পার্সেন্টেজ কভার করে জানার দরকার নেই, কারণ টপ 2 যেটা এগুলোই আসে, ঠিক আছে। টপ 2 কী ছিল, রেড লোম অ্যান্ড স্যান্ডি লোম আর রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি সয়েল, এগুলো টপ 2, ঠিক আছে। এটা তোমাদের এই সয়েলের যে ওল্ডার এলুভিয়াল সয়েলটা, এটা তোমাদের ইয়েলো কালার হয়, বা তোমরা বলতে পারো লাইট ইয়েলো কালারও হয়, ইয়েলো টু লাইট ইয়েলো, ঠিক আছে। আর এগুলো মোস্টলি তোমাদের পাওয়া যায় নদীর কিনারে, রিভার টেরেসেস, ঠিক আছে। আর এই সয়েলগুলো যেগুলো, এগুলো তোমাদের মোস্টলি ফরেস্ট দিয়ে কাভার্ড, আর এখানে মানে তোমাদের কোনো সিজন ওয়াইজ কোনো ক্রপ কাল্টিভেট হয় না। এই সয়েলগুলোতে ওই ক্রপগুলো কাল্টিভেট হয় যেগুলো নাকি মোস্টলি সেলের জন্য, যেমন কোনো ডিমান্ড আছে, ধরো কোনো একটা কিছু ডিমান্ড আছে কোনো ক্রপের, ওই ডিমান্ডের জন্য তোমাদের এই সয়েলের মধ্যে তোমাদের মেইনলি এরেবল ক্রপস মানে উৎপাদন করা। এরেবল মানে যেগুলো নাকি শুধু সেলের জন্য বানানো হয়, অনলি ফর কি বলবো প্রফিট, বুঝতে পেরেছো। এই সয়েলগুলো তোমরা মোস্ট প্রবাবলি দেখো কিছু এরিয়ার নাম বলে, যে কালাছড়া, বাঁকুড়ি, এইসব জায়গাতে পাওয়া যায়, ঠিক আছে। এই সয়েলগুলো কোথায় পাওয়া যায়, কালাছড়া, বাঁকুড়ি, এইসব জায়গাতে তোমরা পাবে, ঠিক আছে। নেক্সট মানে ফোর্থ টাইপ অফ সয়েল যেটা নাকি তোমাদের ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল, ঠিক আছে। এটা ত্রিপুরাতে পাওয়া যায়, ঠিক আছে। এটাকে আমরা মানে একটা আদার নামে জানি, আদার নেমটা কি, খাদার হচ্ছে KYC বলি না আমরা, নো ইওর কাস্টমার ব্যাংকে, KYC দিয়ে মনে রাখবে, KY মানে খাদার মানে ইয়াঙ্গার মানে খাদার, বাকিটা তো তোমার বাঙ্গার হবে ওল্ড, বুঝতে পেরেছো। KYC দিয়ে মনে রাখবে, তোমাদের সব শর্টকাট বলে দেবো, ডোন্ট ওয়ারি। কি জানি বলছিলাম, হ্যাঁ, তোমাদের মনে রাখবে ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল হচ্ছে, এটাকে বলি খাদার, ঠিক আছে। এটা মনে রাখবে ফ্লাড প্রোন মানে এই সয়েল যেগুলো এখানে আছে ওইখানে মোস্টলি ফ্লাড হয়, ঠিক আছে। আর কিছু এরিয়া তোমরা জেনে রাখো ত্রিপুরার, যেখানে এই সয়েলগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে তোমাদের যেমন গোমতী নদীর তীরে, হাওড়া নদীর তীরে, মুহুরী, যেগুলো নদীগুলো আছে ওগুলো তীরে বা টেরেসে পাওয়া যায়, ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট ক্রপ যেগুলো এখানে গ্রোন করা হয়, প্যাডি মানে রাইস, সুগার কেন, জুট, পটেটো, ঠিক আছে। পটেটো মানে আলু, জুট তো সবাই জানো, ত্রিপুরাতে জুট ইন্ডাস্ট্রি খুব ডেভেলপ, ঠিক আছে। সুগার কেন মানে আখ, প্যাডি মানে চাল, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর চালেরও কিছু ভ্যারাইটি আছে, এগুলো আমি তোমাদের একটু বলে দিই, অনেক সময় TCS পরীক্ষাতে এসে পড়ে, ঠিক আছে। চালেরও কিছু ভ্যারাইটি আছে, এগুলো হচ্ছে অস, আমান, বোরো, এই তিনটে অস, আমান, বোরো যে টাইপগুলো চালের, এগুলো তোমাদের ইয়াঙ্গার এলুভিয়াল সয়েলে গ্রো করা হয়, ঠিক আছে। চলো নেক্সট। এরপর হচ্ছে ফিফথ টাইপ অফ সয়েল, যেটা নাকি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে ল্যাটেরাইট সয়েল। কি বলেছি, ল্যাটেরাইট সয়েল, ঠিক আছে। এটা কতটুকু এরিয়া কভার করে জানার দরকার নেই, কারণ তোমাদের অবশ্য তোমাদের বলতে পারে যে সবচেয়ে কম কোনটা, তোমরা বলতে পারো কি ল্যাটেরাইট সয়েল, মনে রাখবে 4.87, সবচেয়ে কমটা মনে রাখবে, সবচেয়ে বেশিটা মনে রাখবে, মাঝখানে দ্বিতীয়টাও মনে রাখার দরকার নেই, ঠিক আছে। এইখানের মধ্যে মনে রাখবে ল্যাটেরাইট সয়েলে মেইনলি গ্রাস বা তোমাদের বুশ যেগুলো আছে এগুলো থাকে, ঠিক আছে। আর এগুলো সবচেয়ে স্মলেস্ট এরিয়া, তোমাদের কোশ্চেন আসতে পারে TPSCতে যে কোন টাইপ অফ সয়েলটা সবচেয়ে স্মলেস্ট এরিয়া কভার করে ত্রিপুরাতে, এটার নাম কি, ল্যাটেরাইট সয়েল, ঠিক আছে। কি বলেছি, ল্যাটেরাইট সয়েল। যেহেতু এখানে ঘাস টাস আছে, তেমন কোনো মানে কি বলবো আমাদের অ্যাডভান্টেজের কোনো ক্রপ নেই, তোমরা বলতে পারো এই যে টাইপ অফ সয়েলটা পোর ইন নিউট্রিয়েন্ট কন্টেন্ট এটার মধ্যে সবচেয়ে কম, বুঝতে পেরেছো। আর এই সয়েলটা তোমাদের যেহেতু নিউট্রিয়েন্টের পরিমাণ কম, তার জন্য এটা ফার্মিংয়ের জন্য সুইটেবল না, ঠিক আছে। এই ছিল তোমাদের সয়েল নিয়ে ছোট্ট একটা রিপ্রেজেন্টেশন, আশা করি ত্রিপুরা সয়েলে তোমাদের এতটুকু বললেই হবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে তোমাদের, আমি তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। ন্যাচারাল ভেজিটেশন অফ ত্রিপুরাতে কী কী ন্যাচারাল ভেজিটেশন আছে, ঠিক আছে। তোমরা মনে রাখবে ত্রিপুরার মধ্যে টোটাল
408টা ওয়েটল্যান্ড আছে, এগুলো আমি এক্সট্রা বলে দিচ্ছি। 408টা কি ওয়েটল্যান্ড আছে, ঠিক আছে। ইকোসিস্টেম ত্রিপুরাতে কী কী আছে দেখো, ইকোসিস্টেম সবই আছে ত্রিপুরাতে। কী কী আছে? ফ্রেশ ওয়াটার আছে যেমন পন্ড, ঠিক আছে, ফরেস্ট আছে যেমন অনেক ফরেস্ট ত্রিপুরাতে, ঠিক আছে, মাউন্টেন্স আছে, তিনোটা ইকোসিস্টেম ত্রিপুরাতে এক্সিস্ট করে, ঠিক আছে। আর ত্রিপুরার যেই তোমাদের ফ্লোরা অ্যান্ড ফোনা আমরা বলতে কি বুঝি? ফ্লোরা অ্যান্ড ফোনা মানে তোমরা বলতে পারো পশু, মানে গাছপালা পশু পাখি বাংলাতে এটা বলে, ঠিক আছে। এক্স্যাক্ট বাংলার এটা জানি না, শব্দটা জানি না, কিন্তু এটাই, ঠিক আছে, আমরা চলতি ভাষায় এটাই বলি। ত্রিপুরার যে ফ্লোরা অ্যান্ড ফোনা আছে ওইটা তোমরা অনেকটা ইন্দো চাইনিজ ফর্ম বা মালয়েশিয়া, ঠিক আছে, ইন্দো মালয়েশিয়া বা ইন্দো চাইনিজ ফর্মের ফ্লোরা অ্যান্ড ফোনা তোমরা ত্রিপুরাতে দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা দেখে নেই। প্রথম দেখি ফোনা কী আছে, ঠিক আছে। ফোনা কী আছে এক ভিডিওতে আমি সবগুলো বলা সম্ভব না, আমি পার্ট করে পুরোটা কোর্স শেষ করবো, তোমরা ধৈর্য ধরো, ঠিক আছে। প্রথমে আমরা পড়ি ফোনা অফ ত্রিপুরা, ঠিক আছে। ফোনা মানে কি? পশু পাখি, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে টোটাল 90টা ল্যান্ড ম্যামেল স্পিসিস আছে, ঠিক আছে। আর মনে রাখবে এটার মধ্যে 90টার মধ্যে তোমাদের ওইগুলো জানতে হবে যেগুলো নাকি এক্সামে ধরে, ঠিক আছে। মনে রাখবে এখানে আছে গিব্বন, ঠিক আছে। এই গিব্বনটা হচ্ছে অনলি এপ ইন ইন্ডিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে ল্যান্ড ম্যামেল। আর এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পেকটাকেল মাঙ্কি নিয়ে অনেকবার কোশ্চেন এসে পড়েছে, তোমরা গিব্বনটা মনে রাখবে, ঠিক আছে। অনলি এপ ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন ত্রিপুরা। এটার নাম কি? হুলক গিব্বন। আচ্ছা আমি লিখে রাখি হুলক গিব্বন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের কি? স্পেকটাকেল মাঙ্কি, যেটা নাকি অনলি ত্রিপুরাতে পাওয়া যায়, ঠিক আছে, অনলি তোমাদের ত্রিপুরাতে পাওয়া যায়। এই যে স্পেকটাকেল মাঙ্কি, এটাকে আমরা আরেকটা নামে বলি, এটা হচ্ছে তোমাদের ফেরিস লেঙ্গুর, ঠিক আছে। এই যে ফেরিস লেঙ্গুর আলটিমেটলি দেখো লিঙ্ক কী করে হয়, এই ফেরিস লেঙ্গুরটা হচ্ছে স্টেট অ্যানিমেল অফ ত্রিপুরা, ঠিক আছে। এই যে স্পেকটাকেল মাঙ্কিটাকে, এটাকে আমরা বলি তোমাদের দুধমুখী বান্দর, এটা হচ্ছে তোমাদের অন্য আরেকটা নাম, ঠিক আছে। এবার চলো আমরা দেখে নিই বার্ড স্পিসিস কী আছে ত্রিপুরার মধ্যে। তো টোটাল 342টা বার্ড স্পিসিস আছে, 342 বার্ড স্পিসিস ইন ত্রিপুরা, ঠিক আছে। এর মধ্যে 58টা বার্ড স্পিসিস হচ্ছে মাইগ্রেটরি বার্ড, যেগুলো নাকি ত্রিপুরার নেটিভ না, অন্যখান থেকে সিজন ওয়াইজ ওরা আসে, ঠিক আছে। আর এই 342-র মধ্যে 58 চলে গেল। আর একটা স্পিসিস যেটা, এটা নাকি নিয়ার থ্রেটেন, ঠিক আছে, অলমোস্ট মানে এদের সংখ্যা অনেক কমে গেছে, বুঝতে পেরেছো। আর তোমরা আরেকটা জিনিস মানে তোমরা মনে রাখতে পারো, যেটা আমি একটু আগে বলেছি, স্টেট অ্যানিমেল অফ ত্রিপুরা কি? ফেরিস লাঙ্গুর। তোমরা এর কাছে স্পেকটাকেল মাঙ্কিও বলতে পারো, ঠিক আছে। স্টেট বার্ড অফ ত্রিপুরা কি? গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন, ধুক্কাল বলি এটাকে, ঠিক আছে। এগুলো সব একদম ইজি, এগুলো তোমাদের ত্রিপুরার বেসিক পড়ার সময় তোমরা গুগলে টাইপ করলেই পেয়ে যাবে। স্টেট অ্যানিমেল, স্টেট বার্ড অনেকবার এসেছে, তবুও ওরা অনেক সময় চেক করার জন্য দেয় যে তোমরা বেসিক কোশ্চেনগুলো পড়ো কিনা, ঠিক আছে, বুঝতে পেরেছো। সো স্টেট অ্যানিমেল আর তোমাদের স্টেট অ্যানিমেল না, অ্যাকচুয়ালি ফোনাতে তোমাদের এর থেকে বেশি আর কিছু আসে না, ঠিক আছে। নেক্সট আমরা তোমাদের দেখি ফ্লোরা অফ ত্রিপুরা, গাছপালা নিয়ে একটু পড়ে দেখি কী আছে, ঠিক আছে। তোমরা মনে রাখবে টোটাল 379টা ট্রি স্পিসিস আছে ত্রিপুরাতে, 379টা ট্রি স্পিসিস পাওয়া যায়, ট্রি স্পিসিস পাওয়া যায় ত্রিপুরাতে, ঠিক আছে। আর এর বেশি কিছু মনে রাখতে হবে না, কতটুকু শার্পস, ক্লাইম্বার্স, প্যারাসাইটিক্যাল প্ল্যান্টস, কিছু মনে রাখতে হবে না তোমাদের, ঠিক আছে। এই 379টা ট্রি স্পিসিসের মধ্যে টোটাল রেয়ার গাছ, মানে সচরাচর দেখা যায় না এমন 18টা রেয়ার ট্রি স্পিসিস পাওয়া যায়, ঠিক আছে। রেয়ার কি বলেছি? ট্রি স্পিসিস পাওয়া যায়, ঠিক আছে। এই যে রেয়ার প্ল্যান্টসগুলো আছে 18টা, ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। রেয়ারগুলো হচ্ছে এনজিওপটেরিস এভেক্টা, ইভিসিটি, না বুঝলে বলো, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফার্ন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফার্ন। আর আরেকটা তোমাদের যেটা রেয়ার স্পিসিস পাওয়া যায়, ঠিক আছে, এর মধ্যে তোমাদের যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে নেটাম মন্টানুম, দাঁড়াও আমি লিখে রাখি, নেটাম মন্টানুম, MONTANUM, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্লাইম্বার প্ল্যান্ট, যেটা নাকি উপরে উঠে ক্লাইম্ব করে, ঠিক আছে। এবার একটা ইন্টারেস্টিং স্পিসিস, মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দুটো তোমাদের টাইপ অফ ফ্লোরা আছে, এই দুটো তোমাদের তৃষ্ণা সেঞ্চুরিতে পাওয়া যায়, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে পাওয়া যায়। এটা কোথায়? বিলুনিয়াতে। এগুলো মনে রাখবে কিন্তু, আমি বারে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম বলি, ঠিক আছে। আর তোমাদের আর যা আছে দেখো, আর বেশি কিছু পড়তে হবে না। মেডিসিনাল প্ল্যান্ট মানে ওই সব গাছ যেগুলো নাকি আমাদের মেডিসিনের বেনিফিট দেয়, ঠিক আছে। মেডিসিনাল প্ল্যান্ট তোমরা বলতে পারো 266
6টা স্পিসিস আছে ত্রিপুরাতে। অনেক সময় তোমাদের জিজ্ঞেস করতে পারে, টিসিএস এমন টিপিক্যাল পোর্শন জিজ্ঞেস করে কোশ্চেন, ঠিক আছে। আর অর্চিড তোমরা জেনে রাখতে পারো, অর্চিড প্ল্যান্ট আছে, ঠিক আছে। অর্চিড প্ল্যান্ট 24টা স্পিসিস আছে ত্রিপুরাতে। সবচেয়ে লম্বা যে অর্চিড স্পিসিসটা আছে ত্রিপুরাতে, এটার নাম হচ্ছে ডেনড্রোবিয়াম। কি বলেছি? ডেনড্রোবিয়াম, ঠিক আছে। আর যেহেতু ট্রি স্পিসিস বলছি, আমাদের স্টেট ট্রি কি? আগর। স্টেট ফ্লাওয়ার কি? নাগেশ্বর। স্টেট ট্রি কি? আগর। স্টেট ফ্লাওয়ার কি? নাগেশ্বর, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, হঠাৎ করে আমার মাথায় এলো, তোমাদের এটা বলে রাখা উচিত। ত্রিপুরাতে তোমাদের যেই ফরেস্ট ল্যান্ড আছে, ত্রিপুরাতে যে টোটাল ফরেস্ট ল্যান্ড আছে, ওইটা 12.8% ফরেস্ট ল্যান্ড হচ্ছে তোমাদের ব্যাম্বু দিয়ে কাভার্ড। এটা মনে রাখবে, কারণ ব্যাম্বু হচ্ছে ত্রিপুরার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট, ঠিক আছে। ব্যাম্বু দিয়ে কাভার্ড হচ্ছে টোটাল যেই তোমাদের ফরেস্ট এরিয়াটা আছে, ওইটার 12.8% এরিয়া, ওইটা টোটালটার 12.8% এরিয়া ব্যাম্বু প্ল্যান্টেশন দিয়ে কাভার্ড, ঠিক আছে। এই 12.8% এরিয়াটা হচ্ছে 2397 কিলোমিটার স্কোয়ার এরিয়া, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো, যেহেতু আমি বলেছি ফরেস্ট এরিয়া, তোমরা জেনে রাখতে পারো, হঠাৎ করে বলে দিলাম, মানে তোমাদেরকে বলে দিই, কারণ আমি ভেবেছিলাম নেক্সট টপিকে আরম্ভ করবো। যাই হোক, আমি কিছুটা বলে দিই। ত্রিপুরা তোমাদের টোটাল ফরেস্ট এরিয়া যেটা ত্রিপুরাতে, ঠিক আছে, এটা মনে রাখবে 59.898% বা 60% অফ দ্য ল্যান্ড এরিয়া কাভার করে কি ত্রিপুরাতে ফরেস্ট, ঠিক আছে। এর মধ্যে তোমাদের আরও কিছু আছে, যেমন রিজার্ভ ফরেস্ট এরিয়া আছে, প্রপোজ রিজার্ভ ফরেস্ট এরিয়া আছে, মানে গভর্নমেন্ট ফরেস্ট এরিয়া আছে, ঠিক আছে। এত কিছু জানতে হবে না তোমাদের। 59.98% তোমাদের অলমোস্ট 60% এরিয়া, টোটাল ল্যান্ড এরিয়া অফ ত্রিপুরা ইজ কাভার্ড বাই ফরেস্ট, ঠিক আছে। এটা তোমাদের যদি আরও স্পেসিফিক ওয়েতে জিজ্ঞেস করে, তোমরা বলতে পারো 6229 কিলোমিটার স্কোয়ারে। তোমরা এই ভ্যালুটা মনে রাখো, 6294, ঠিক আছে। আর ফরেস্ট অফ ত্রিপুরা তোমাদের যেটা, ফরেস্ট অফ ত্রিপুরা তোমাদের টোটাল 6টা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করা আছে, ঠিক আছে। যেমন এটার মধ্যে অনেকগুলো আসে, দাঁড়াও আমি নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, ফরেস্ট অফ ত্রিপুরাতে যেমন তোমাদের অনেক কিছু আসে, ফরেস্ট অফ ত্রিপুরাতে আমি এই পার্টটা আমি পরের দিন কন্টিনিউ করবো, ঠিক আছে। ফরেস্ট অফ ত্রিপুরাতে তোমাদের অ্যাকচুয়ালি কী আসে, ফরেস্ট থেকে কোন কোন জায়গায় ওই ফরেস্টগুলো আছে, ওই ফরেস্টের কী প্রোডাক্ট, মানে ওই কী ইউজফুল যদি কিছু পাওয়া যায়, তখন জিজ্ঞেস করবে ত্রিপুরাতে যে ওই ইউজফুল জিনিসটা পাওয়া যায়, যেমন স্যান্ডেলউড, রোজউড, ঠিক আছে, যদি ত্রিপুরাতে পাওয়া যায়, তখন জিজ্ঞেস করবে ওইটা কী টাইপ অফ ফরেস্টের, ঠিক আছে। কোশ্চেনগুলো ধরতে হবে তোমাদের। যেমন বিভিন্ন তোমাদের ফরেস্ট আছে, ট্রপিক্যাল, সেমি এভারগ্রিন, তারপর তোমাদের ডিসিডুয়াস ফরেস্ট, তারপর তোমাদের সাল বিয়ারিং ফরেস্ট, সোয়াম ভেজিটেশন, গ্রাসল্যান্ড ভেজিটেশন, মিক্সড ডিসিডুয়াস, ঠিক আছে। ওইগুলো নিয়ে আমরা তোমাদের পরের দিন দেখবো, ঠিক আছে। তারপর তোমাদের যেটা আমি পড়াবো, এটা হচ্ছে তোমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ ইন ত্রিপুরা, ঠিক আছে। টোটাল মনে রাখবে 4টে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। কি রোয়া, সিপাহীজলা, তৃষ্ণা, গোমতী, রোয়া, সিপাহীজলা, তৃষ্ণা, গোমতী, ঠিক আছে। আর এই যে 4টা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি টোটাল এরিয়া কত কাভার করে? 572 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। 572 কিলোমিটার স্কোয়ার। মনে রাখবে গোমতী যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে, গোমতী, এটা 1988, ঠিক আছে। এটা 1988 মনে রাখবে। এই গোমতীটা তোমাদের মনে রাখতে হবে, গোমতী প্লাস তৃষ্ণা, এই দুটো হচ্ছে, তৃষ্ণাও বলে দিই, তৃষ্ণাও 1988, ঠিক আছে। আর সিপাহীজলা হচ্ছে 1987, আর রোয়া হচ্ছে 1988। তোমরা বলতে পারো সবচেয়ে ওল্ডেস্ট যেটা, এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে, বাকিগুলো জিজ্ঞেস করবে না। ওল্ডেস্ট হচ্ছে তোমাদের সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায়? বিশালগড়ে। এটার এরিয়া কত? 18.53 কিলোমিটার স্কোয়ার। কি বলেছি? 18.53 কিলোমিটার স্কোয়ার। আর সিপাহীজলাতে মনে রাখবে টোটাল 408টা এনিমেল আছে, ঠিক আছে। এগুলো তোমাদের এত মনে রাখতে হবে না। আর সিপাহীজলা তোমাদের ফেমাস কিসের জন্য? ক্লাউডেড লিপার্ড আর স্পেকটাকেল মাঙ্কি, ক্লাউডেড লিপার্ড আর স্পেকটাকেল মাঙ্কি। আর সিপাহীজলা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এটা হচ্ছে অনলি জুলজিক্যাল গার্ডেন অফ ত্রিপুরা, ঠিক আছে। মনে রাখবে, এটা বারবার রিপিট হয়, অনলি জুলজিক্যাল গার্ডেন অফ ত্রিপুরা। সিপাহীজলার মধ্যে তোমাদের একটা লেক আছে, যেখানে তোমরা বোটিং করো, ওই লেকটার নাম কি? অমৃত সাগর লেক, ঠিক আছে। আর একটা ডাক বাংলো আছে সিপাহীজলার ওই লেকটার এদিকে, ঠিক আছে, যেখানে তোমরা থাকতে পারো। ওই ডাক বাংলোটার নাম আছে অবসারিকা, ঠিক আছে। আর এই সিপাহীজলার যেই এরিয়াটার মধ্যে, ওইটার মধ্যে মাইগ্রেটরি বার্ড শীতকালে ভিজিট করে, শীতকাল মানে এখন, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো আমরা পরে বলবো। আর সিপাহীজলাতে 150 রকমের বার্ড স্পিসিস আছে, ঠিক আছে। সব পুরোটাই বলে দিলাম সিপাহীজলা। আর তোমরা বাকিগুলো আমি পরের ভিডিওতে কন্টিনিউ করবো, ঠিক আছে। খুবই ছোট ছিল ভিডিওটা, আমি কালকে একটা চাকরির ভিডিও নিয়ে আসবো। নেক্সট আমি পলিটির ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে। এই তোমাদের যেটা নাকি তোমাদের ফরেস্ট চলছে বা ভেজিটেশন চলছে, এটা আমি নেক্সট পার্ট থেকে কন্টিনিউ করবো, পার্ট 4, ঠিক আছে। তোমরা যদি এতটুকু দেখে থাকো ভিডিওটা, তোমাদের সবাইকে থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা লাইক করে দিও, ভালো লাগলে তোমাদের বন্ধুদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে, ওখানে শেয়ার করো আমাদের ভিডিওগুলো, ঠিক আছে। শেয়ারিং ইজ মাস্ট, কারণ দেখো অনলাইন এডুকেশন বেসিক্যালি ফ্রি। তোমরা তো আমরা তোমাদের জন্য এত এফোর্ট দিচ্ছি, তোমরা তো এতটুকু করতে পারো, অ্যাটলিস্ট শেয়ার করো, যাতে আমাদের ভিউ বাড়ে,
পারে, সাবস্ক্রাইবার বাড়ে। তোমাদের বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করতে, লাইক করতে, ভিউ করতে চ্যানেলগুলো, ওদেরকেও বলো শেয়ার করতে, ঠিক আছে? যত আমাদের ভিউ বাড়বে আমরা উৎসাহ পাই, ঠিক আছে? সোজা কথা, তোমরা যদি ভিউ বাড়াও আমরা উৎসাহ পাবো, যে না আমরা দেখো এখন যদি ভিউ কম আসে, আমরা যে এত এফোর্ট দিচ্ছি, মনে হবে না ওদের তো ভালো লাগছে না, থাক আমরা বন্ধ করে দিই, বুঝতে পেরেছো? তো তোমরা যদি চাও যে কন্টিনিউ করি, তোমরা প্লিজ এগুলো শেয়ার করো, ও বন্ধু-বান্ধবদের বলো সাবস্ক্রাইব করতে, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এটাই তোমাদের আলটিমেট কথা। আমি আস্তে আস্তে পুরো কোর্সই কভার করে দেবো, সামনে তোমাদের কম্বাইন্ড আসছে, ওটার জন্য লাস্ট মিনিট সাজেশনও নিয়ে আসবো, ঠিক আছে? চলো আমার ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, তোমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করো, নিচে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। আজকের বাকি রাতটা যতটুকু আছে সবার খুব ভালো যাক। চলো সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।